বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রফেসর ডক্টর ইমদাদুল হক। আমি একজন নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। আমি শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শিশু স্বাস্থ্য চ্যানেল একটি ব্যতিক্রম ধর্মী চ্যানেল। এই চ্যানেলে দৈনন্দিন জীবনে শিশুদের যে সমস্যাগুলো হয়, সমস্যা নিয়েই আলোচনা করা হয়। আলোচনা করে বাড়িতে যাকে বলে বাড়ির ম্যানেজমেন্ট, হোম ম্যানেজমেন্ট আপনাদেরকে চেষ্টা করি জানানোর জন্য, সো দ্যাট আপনারা যাতে হোম ম্যানেজমেন্ট শিখে যান। এটাই আমাদের উদ্দেশ্য এবং কিছু না হলেও কিছু উপকৃত হবেন ইনশাআল্লাহ এই চ্যানেল থেকে। তো আজকে একটা বিষয় আলোচনা করব, যেমন মায়েরা প্রায় আমাকে বলে থাকে আমার বাবুটা রক্ত স্বল্পতায় ভুগছে, বাবুকে কি দেব, প্রায় বলে থাকে। এবং এর সাথে আরেকটু যুক্ত করে কোন ফলটা খাওয়াবো, এই কথা বলে থাকে। এখন এই করতে করতে ফল অলরেডি উনি খাওয়ানো শুরু করেই দিয়েছেন। একটা ফলকে যেটাকে বলি ডালিম আমরা বলি, তার ভিতর লাল লাল বিচি থাকে, এইটা প্রচুর পরিমাণে খাওয়াচ্ছেন। এই ঘটনাটা প্রেক্ষাপটেই এবং এটা নিয়ে আলোচনা করব। রক্ত স্বল্পতা কি, রক্ত স্বল্পতায় ফলের কতখানি গুরুত্ব আছে, আর কি ফলই বা বাচ্চাকে আমরা খাওয়াবো। মায়েরা ফলের প্রতি এতই আসক্ত, ফলটাকে এত প্রাধান্য দেয়, 6 মাসের আগেই বলে বসে আমার বাচ্চাকে ফলমূল খাওয়াতে পারবো না, কি খাবো তাহলে, ভাষাটা এরকম 6 মাসের আগেই। হোয়ারাস আমরা জানি 6 মাসের আগে বাচ্চাকে কখনো বাবুর মায়ের দুধ বাদে অন্য কিচ্ছু খেতে দেওয়া যাবে না, কিচ্ছু দিব না, প্রয়োজনে এক ফোঁটা পানিও দেব না। যত আবহাওয়া, যত খরাযুক্ত আবহাওয়া হোক, আমাদের কিছু দেওয়া লাগবে না, মায়ের দুধই যথেষ্ট, বিকজ মায়ের দুধে পর্যাপ্ত পরিমাণে পানি আছে। তো ভিউয়ার, তাইলে আসা যাক মা ফল যেন খাওয়াচ্ছেন, আর কি ফলই বা খাওয়াবেন আর কখন খাওয়াবেন। আমরা প্রায় বেশিরভাগ মানুষই আমরা রক্ত স্বল্পতায় ভুগি, আর আমাদের যে রক্ত স্বল্পতা তার মধ্যে অনেক রক্ত স্বল্পতার কারণ আছে, তার মধ্যে সব থেকে বেশি কারণ হলো আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতা। ইংরেজিতে যাকে বলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা IDA। এইটার জন্যে আমরা খুবই উদ্বিগ্ন থাকি এবং অনেক বাচ্চাকে, যেমন আজকে একটা বাচ্চার রিপোর্ট দেখলাম, ফেরিটিন লেভেল, যেটাতে আমরা খুব সিম্পল ভাবে হলেও আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডায়াগনোসিস করতে পারি। ফেরিটিন লেভেলটা 3-তে নামছে, হোয়ারাস 10 বা 10-এর নিচে নামাটাই খারাপ, সেখানে 3-তে নামছে। তাহলে আয়রনের অভাব, প্রচুর পরিমাণে আয়রনের অভাব সেই বাচ্চাটার। আমরা তাকে আয়রন খাওয়াবো। আয়রনটা এখন কিসে আছে? আমরা ডাইরেক্ট আয়রন দেব, ওষুধ আকারে দিব না খাবার? হ্যাঁ, খাবার মাধ্যম দিয়ে আয়রন আছে, তবে আয়রনের সোর্স গুলো আগে জানতে হবে। আয়রনের সোর্স গুলা হলো, যদি সব থেকে ভালো সোর্স হলো অ্যানিমেল সোর্স, মাছ মাংস এইটাই হলো সব থেকে বেশি আছে। তার সাথে কলিজা, মাছ মাংস কলিজা। মাংসের মধ্যে রেড মিট, যেটা লাল কালারের মাংস, তার মধ্যে আয়রন বেশি, এবং তার সাথে কলিজা, সেটা মুরগি হোক, খাসি হোক, গরু হোক, ঠিক আছে। এটা হলো মেইন সোর্স। এর সাথে ভেজিটেবলের মধ্যে যেমন গ্রিন লিফি ভেজিটেবল আছে, গ্রিন লিফি ভেজিটেবল এটা আছে। ফলের মধ্যে অনেক, এছাড়া যেটা সি ফিশ মানে সামুদ্রিক ফিশ যেটা আছে সেটা, এবং ডালের মধ্যে সব রকম ডাল, সিমের বিচি, লাউয়ের বিচি, আর ফলের মধ্যে সব ফলে একটু একটু আয়রন আছে। তবে যেটাকে লাল দেখে অনেক লোভনীয় মনে হয়, এটা লাল, অনেক রক্ত হবে, এইটার থেকে কিন্তু আমাদের একটা পাকা কলাতে বেশি আয়রন আছে। একটা পাকা কলাতে ওর থেকে অনেক বেশি আয়রন আছে। সুতরাং আমরা এই লাল জিনিসটা দেখে এত লোভ না করে আমরা পাকা কলা খাওয়াবো। পাকা কলার মধ্যে অনেক আয়রন আছে, যদিও আয়রন
অনেক বেশি নাই এতে, তবে ওই লাল ফলটার থেকে অনেক বেশি আয়রন আছে, সুতরাং পাকা কলাকে প্রেফার করব। এবার আসা যাক কি কি ফল খাওয়াবেন বাচ্চাকে। আমি কিন্তু বলে থাকি দেশি ফল সব থেকে বেশি খাওয়াবেন। যদি খাওয়াতেই চান দেশি ফল খাওয়াবেন। দেশি ফল বলতে পাকা কলা, পাকা পেঁপে, পেয়ারা, সিজন যখন আসবে আম, জাম, কাঁঠাল, এগুলা। এছাড়া ড্রাগন আছে, ড্রাগনটাও লাল, মানুষ এটাও মনে করছে এর মধ্যেই বোধহয় অনেক রক্ত আছে। তো আমি বলে থাকি বিদেশি ফল দাম বেশি, দাম কম তুলনামূলকভাবে। দেশি ফল দাম কম, কাম বেশি, মানে ফলের যে উপকারিতা সেইটার কথা বলছি। সুতরাং এটা থেকে এটা নিয়ে আর দ্বিতীয়বার আপনারা ফল নিয়ে আর চিন্তা করবেন না, ফল নিয়ে আর চিন্তা না করাই ভালো। দেশি ফলটাকে প্রেফার করবেন, দেশি ফলটাকেই প্রেফার করে দেশি ফলটাই খাওয়ানোর চেষ্টা করবেন। এখন দেখা যাচ্ছে কোনো বাবু বয়স হলে 1 বছর 1.5 বছর সকালে উঠেই আঙ্গুরের ঝাঁকালি বসে আঙ্গুর খেতে চায়, সকালে এসেই আঙ্গুরের ঝাঁকালি আঙ্গুর খেতে চায়। তো আঙ্গুর খালি পেটে একটা ফল জাতীয় নাই বা খেলেন খালি পেটে, আঙ্গুর যদি খেতেই হয় কিছু খাবার দেন, তারপরে আঙ্গুরটা দিয়ে দেন, বাচ্চাটা খা, সব থেকে ভালো। সুতরাং ফল হলে ফল দেশি ফলকে চুজ করবেন, কারণ দাম কম এটা। আর আমাদের যে ফল সেটা টাটকা থাকে, আমাদের যে ফলগুলো এটা প্রেজারভেটিভ দেওয়া থাকে না, বাইরে থেকে ফল আসে প্রেজারভেটিভ দিয়ে ফলটা আসে, তারপর সেটা প্রেজার্ভ করে খাওয়ানো হয়। সুতরাং এটা মনে রাখতে হবে। তাহলে আমরা রক্ত স্বল্পতা যে মানুষটা আছে তাকে আমরা খাবার কি কি দিব? মাছ মাংস তো দেব, কলিজা দেব, মাংসের মধ্যে রেড মিটটাকে বেশি, লাল মাংসকে বেশি প্রেফার করব। এর সাথে আর কি কি দেব? আর সাথে সবুজ একেবারে গ্রিন লিফি ভেজিটেবল, একেবারে সবুজ। আর তার সাথে কি দেব? ফলমূল আমরা খাওয়াতে পারবো। দেখেন ফলে যে আয়রন পাওয়া যায় তাকে নন হিম আয়রন বলে, ফলে যে আয়রন পাওয়া যায় তাকে নন হিম আয়রন বলে। এই নন হিম আয়রনটা অ্যাবজর্পশন শরীরে কম পরিমাণে অ্যাবজর্পশন হয়, এই জন্য আমরা চাই না যে ওইটা দিয়ে আমরা রক্ত স্বল্পতা দূর করব। আমরা খাওয়াবো, ফলের আরো উপকারিতা আছে। এখানে আয়রনের অ্যাবজর্পশন অনেক কম হয়, দেরিতে হলেও এটা কাজে দিবে, এটা একেবারে খাওয়াবো না তাও না। আবার আমি কলার কথা বললাম, শুধু কলাই খাওয়াবো কেন? বাচ্চারা যদি ডালিম খেতে চায় তা খাওয়াবো না কেন? অবশ্যই আমরা ডালিম খাওয়াবো, এটা মনে রাখবেন। সুতরাং আয়রন ঘাটতি আমরা এইভাবে পূরণ করব, ইনশাল্লাহ আপনার বাচ্চা আয়রনের অভাবে ভুগবে না। আমরা দোয়া করি আপনাদের শিশুরা ভালো থাক। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।